জানে, আপনি যে বিপদে যাবেন আমার আল্লাহ তো জানে। শয়তান তো চ্যালেঞ্জ করেছে যে এক মনে তোমার বান্দা কেমনে তোমার ডাকে, আল্লাহকে দেখিস নে আমার প্রেমিক আমার এই ডাক নিতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? স্বামী কার কাছে? শয়তান দিনে রাতে কুমন্ত্রণা দিতে 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 তোমার সেনা কুরবানি করেছে, তোমার সুদ কুরবানি করেছে, তোমার ঘুষ কুরবানি করেছে, তোমার গীবতকারী বানিয়ে ফেলেছে, তোমার মুনাফিক বানিয়ে ফেলেছে। গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা রে গুনার পাল্লা ভারী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করলে ফেলাবি, জানার পরে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা দিছি। তুই যখন তওবা কইরা আমার গাফফার নামটার দোহাই দিয়া, রহমান নামটার দোহাই দিয়া তোর কপালটা যখন মাটির মধ্যে লাগে কইবি গুনার বোঝা বাতাইলো ইয়া আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাওলা, মাফ করে দাও মাওলা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, সেই জায়গা সেই জায়গা বন্ধু নয় কষ্ট আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করতে তোর সময় লাগছে, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম। তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে চার পরিমাণ দেরি করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেন উম্মত গুনাহ করার পরে যদি তোমরা খালেস নিয়তে তওবা করো, হারাম টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। গুনাহের মালিক কে? আরো বড় করে গুনাহের মালিক কে? আরো বড় কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বান্দা আল্লাহর কাছে ছিলেন না, আল্লাহ শুনুন কেন? আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা। আল্লাহ হলেন তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। বান্দার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তাই বান্দা। আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই, তাই তিনি সবার মাওলা। ঠিক কি না বলো? আল্লাহ কি ঘুম আছে ভাই? আল্লাহ কি নিদ্রা আছে? হ্যাঁ নাই। এই জন্য তিনি স্রষ্টা। বান্দার ঘুম আছে, নিদ্রা আছে, ক্লান্তি আছে, রোগ আছে, বিমার আছে, মুখাপেক্ষী একমাত্র আল্লাহ হলো অমুখাপেক্ষী। কথা বলেন ঠিক না? সেই রবের ইবাদতের দরকার আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? এখন কষ্ট হলো আমরা নবীরে চিনলাম কেমনে? নবীরে চিনলাম, আমরা আল্লাহরে চিনলাম কেমনে? কারণ আমার নবী হইল আল্লাহ সাক্ষী। আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখা আইনা। নবীর কথা মানলে মুমিন, না মানলে করিম। তবে মনে রেখো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। এই কথা তো অনেক মৌলবীরা কয় না, এরা বান্ডেল ফাইলে সব বুঝা যায়। আর হ্যাঁ এদেরকে দেখতেছি একটি আর বান্ডেল দিলে দোয়ার ভাষা পাল্টায় জায়গা। কিসের ভাষা পাল্টায় জায়গা? দোয়ার যে ভাষার তো পাল্টায় জায়গা। দেখছেন না
সারা জীবন যেদিনে হারাম কইছে এখন কইতেছে আরাম আরাম আরাম, বুঝলেন না? আরাম আরাম করে, আরাম করে। ঈদে মিলাদুন নবী আসলে শুভেচ্ছা দেয় না, দেখছেন আলামতটা। বাচ্চার নাম্বার 2 এরা ইসলামের কেউ না, এরা ইসলামের যারা হারামকে হারাম করে, হারামকে হালাল করে, এরা কখনো ইসলামের মূল লোক হতে পারে না। আপনারা বলে ঠিক কিনা? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। আল্লাহ কিন্তু আবার অন্য লোকেরা ফাড়ি করল, মিলাদের বড় তা বড় খাই না, আবার অন্য জায়গায় মিষ্টি যায়। তো অনেক মানুষের বলে কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন। ইজ্জতের মালিককে আপনি সৎ পথে থাকবেন, দেখবেন হাজার বাধা আসলেও আপনাকে কিছুই করতে পারবেন, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা কিন্তু বারবার প্রমাণ করেছি, একমাত্র সুন্নিরা এই দেশে ইসলামকে রিয়েল লালন করে, কথা বলেন। আর অনেকে আছে মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নেই, কারণ এদের কাছে হালাল হারাম সমান কথা। আমরা হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি। এই জন্য রাসূল দুনিয়াতে এসেই তিনি 3টা স্লোগান দিয়েছেন, যেরকম কয়টা, আরো বড় করে বলুন কয়টা? বলেন রাসূলুল্লাহকে যারা মানে, রাসূলুল্লাহকে যারা মানে তারা কি বেঈমান না মুমিন? আর কিছু নেই বলুন। এই যুবক, আজকে আমেরিকা থেকে একজন ফোন দিল, ফোন দিয়ে বললো যে হুজুর আশ্চর্য, মানুষ এত নোংরা হতে পারে জানতাম না। সে আমাকে প্রশ্ন করে মিলাদুন নবী জুলুস করি কেন? বলছে যে আমরা, উনি বলছে যে আমরা আনন্দ করি। সে বলতেছে ভাই এমন আনন্দ তো আবু জাহেল হয়েছিল, সে তো জান্নাত দিতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমার লোকটা বললো যে হ্যাঁ, আবু জাহেলের যদিও, আবু লাহাবের যদিও খুশি হয়েছে, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না, এই জন্য সে জান্নাত কি ছিল না। শেষ পর্যন্ত আমাদের লোকটার কাছে হেরে এসে চলে গেছে। ওরা দেখবেন নরম প্রকৃতির মানুষ জেনারেল লোকদের কাছে ইসলামের কথা বেশি বলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলের কাছে ইসলামটাকে এমন বুঝাতে চায় ইসলাম 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 ইসলাম, দেখবেন তারা আলেমদের কাছে কম যায়। তারা সাধারণত আমাদের কাছে, আমাদেরকে বলেও রাখবে না, কারণ আমাদের কাছে তারা ধরা আছে, কথা বলে ঠিক কিনা বলে। এই জন্য নবীকে মানার মতো মানতে হবে, নবীকে মানার মতো মানতে হবে। শুধুমাত্র মুখ দিয়ে নবী নবী বললে চলবে না, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হলো আমাদের জন্য উত্তম মডেল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আমি বয়ানের মধ্যে ঢুকে গেলাম, আল্লাহর হাবিবের দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিলেন। একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন আমি নবী সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর আমার নবী আপনার নবী বলতেছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই আমার হাজীগঞ্জের বাবা, ও হাজীগঞ্জের বাবা, আমার আল্লাহ হাবিব বলতেছে ও পৃথিবীর মানুষ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহ রাসূল। এই জন্য আমার যুবক ভাইরা, সেজদা পাওয়ার মালিক হলেন একজন, জবানটা খুলে বলেন না তিনি কে? সেজদা করবেন ইনশাআল্লাহ? আর সেজদা করবেন নি? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান, সবাই মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আ
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বারে আমি ইয়া করিম মেহেরবান ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে এ আওয়াজে বাড়ি ডাকো দয়ার মালিককে হাত দিলে কথা দয়ার মালিককে আমার নবী বলে আল্লাহ কয়জন আল্লাহর হাবিবকে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহর বন্ধু এবার খেলা ফাইনাল হয়ে গেল দুনিয়াতে আসার আগে নবী ছিল আমি আর নবী আল্লাহকে দেখেছেন আল্লাহ নবীরে দেখেছেন দুনিয়াতে আসার আগে যখন আদম নাই মুসা নাই কালিম নাই 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 কিছু নাই আসমান নাই জমিন নাই লৌহ নাই কলম নাই তখন আমার আল্লাহর দরবারে আমার নবী আল্লাহ আমার নবীরে দেখেছেন নবী আমার আল্লাহরে দেখেছেন এই যুবক নবী আমার আল্লাহরে দেখেছেন আল্লাহ নবীরে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে গো বন্ধু পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে আমি আল্লাহ আপনি নবীকে ডাকার জন্য যথেষ্ট আল্লাহু আকবার কোন কেন নবী নবীরে দাঁড়ায় সালাম দিলে কে না দিলে কি দৈনিক ৭০,০০০ নবী রওজা মোবারকে এখনো আসতেছে সালাম দেওয়ার জন্য আমার সন্ধ্যাবেলা জায়গা আমার সন্ধ্যায় ৭০,০০০ আসে আমার সকালবেলা জায়গা যারা একবার আসে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না এইভাবে আল্লাহর হাবিবের দরবারে দরুদ আর সালাম ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে এই বিশ্বাস আমাদের আছে না নাই আমার তো অনেক মেজাজ গরম এক মৌলবী ওই দিন বলতেছে ফাঁকি ডেকে লাগাইয়া আমার নবীর উপরে দরুদ পড়লে দূর দিকে শুনবে দরুর কথা নবী রওজার মুবারকের পাশে গিয়েও নবীর সালাম দিলে নবী নাকি শোনার ক্ষমতা নাই আরে বড় বন্ধু এবারটা গুরুস্থানে যখন যাস কেমনে সালাম দে আসসালামু ইয়া আহলাল তো সালাম দেস কেমনে নবী কবরের পাশে যে সালাম তো কার সালাম তো তোমরা কবরের পাশে দেখো তাদের আওয়াজ কিটা শুনো তাদের সালাম দো কি লাগা নবী পাকের শানে কত বড় গুস্তাকি করে নবী নাকি সালামের জবাব দেওয়ার ক্ষমতা নাই ফেরেশতা নাকি পৌঁছায়া দিলে নবী নাকি শুনে এত বড় জঘন্য কথা বলে অথচ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার জীবনে ৭৫ বার নবীর সবুজ গম্বুজকে খেয়াল করে নবীর উপরে দুরূদ ও সালাম করেছি আমার নবী শরীরে আমার সামনে দাঁড়াতে দেখেছি হাত তুলে এই বিশ্বাসটা আপনাদের আসেনি আরো যারা আসেনি এই বিশ্বাস তাকে মনে রাখবেন স্বপ্নের নবী দিদার ব্যাপার এই বিশ্বাসটা রাখেন দেখবেন মরণের কালে রাসূল আপনার ঘরের দরজায় চলে আসবে নবী শোনার ক্ষমতা আছে না নাই বলুন কবরে কি নবী না ছবি আরো বড় করে বলুন আজকে আমি ঘুমটা লাগাই মনে ঘুমটা বলে কইতেছে এইটি আমি ডাকি কি জানেন এগুলো ডাকি ইউটিউব বলবি এগুলো গুগল মুফাসসির ফেসবুক মুফতি এরা কাম হইলে করব কোন একটা ভিডিও ছেড়ে দিব বাস আমরা এর প্রতিবাদ করব ফায়দা এর ভিডিওটা ভিউয়ার্স হইব আর টিহা কামাইয়া সংসার চালাইব তাহিনী কাছে সব রাখা আর নালে তো গরে পড়া বয়ে গেলে আমরা মত মারা কম সামা টাক করব না কি লাগা মাঠে এসে বলো খেলা হবে নবীর ব্যাপারে কথা বলতে সাবধানে কথা বলতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাজীগঞ্জের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এই মাহফিল থাকার ক্ষমতা আছে না নাই ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ
আর বড় করে মারহাবা গো। এই যে গলা ফাটায় আওয়াজ করলেন, বলুন নবী শোনার ক্ষমতা আছে না? দেখার ক্ষমতা আছে না? একই সঙ্গে হাজিগঞ্জে 200 কবর পুরা হলে, একই সঙ্গে দাফন করা হলে প্রত্যেকটা কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না? কেমনে থাকবো এটা তোর বোঝা দরকার কি? নবীর আল্লাহ ক্ষমতা দিলে তোর বাপের সমস্যা কি? সে যদি না বুঝে তাহলে বলবে যে একই সঙ্গে ভাই, একই সঙ্গে একটা ব্রিজের উপর থেকে একটা 50 জন যাত্রী নিয়ে নদীর মধ্যে পড়ে গেছে, একই সঙ্গে সব মারা গেছে, এক আল্লাহর পক্ষে সব স্থান জান কবজ করলো কেমনি? ফেরেশতাদের না আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে? আর নবীর ক্ষমতা দিয়েছেন কে? নবী এসে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ শুরুতে কেন এটা করছে তার কারণ আছে। আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করে কি হারাম না সুন্নত? তো সুন্নতের আমরা এই সুন্নত পালন করি। এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সুজা বানাইতে হবে। আপনি কি করতে হবে? সুজা বানাইতে হবে, লাঠির জোরে না দলিলের জোরে ইনশাআল্লাহ। সাহস থেকে হিম্মত থেকে আমাদের সামনে এসে বসো। আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি, পূজা করি না। যারা জিয়ারত সুন্নত প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান খাতরা গেছে। কথা বলেন ঠিক না? এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? তাদের সম্পর্ক যে যাই বলুক না কেন, খবরদার জিয়ারতকে কখনো পূজার সঙ্গে তুলনা করে। পূজা হয় মন্দিরে, পূজা হয় কোথায়? মুসলমানরা করে, হিন্দুরা করে। হিন্দুদের পূজার সঙ্গে তুমি সুন্নত একটা সুন্নত প্রক্রিয়াকে তুলনা করছো, তোমার কি ঈমান আছে না গেছে? যে ব্যক্তি আমার নবীর হাদিসকে বিকৃতি করে সে জাহান্নামটাকে, সে নিজেই তার ঠিকানাটাকে জাহান্নামে করে নিল। এই জন্য আমরা যারা বলি সব হক কথা বলি। মাদার জিয়ারত চলছে, মাদার জিয়ারত চলছে, মাদার জিয়ারত চলছে, তাহার কথায় আমরা কান দেব অবন্ধরে। এবার ওয়াজ আমি শুরু করলাম একটা